ভিতরে আমি মার জন্য কোরআন তেলাওয়াত করত, সেই কোরআন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহর বান্দিকে আমার আল্লাহ তাআলা সেই সওয়াবের হাদিয়াটুকু আমার কবরের ভিতরে পৌঁছায়া দিতে। বলেন সুবহানাল্লাহ। সন্তান দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছে, সেই কোরআন তেলাওয়াতের সওয়াব আমি মা কবরের ভিতরে শুয়ে শুয়ে পেয়েছি। কিন্তু বেশ কিছুদিন থেকে আমার এই সন্তানটা আর দুনিয়ার জমিনে নাই, আর দুনিয়ার জমিনে নাই। আমার এই সন্তানটার মৃত্যু হয়ে গেছে, আমার সন্তানের মৃত্যু হয়ে গেছে। এখন আমার জন্য আর কেউ কোরআন তেলাওয়াত করে না। দুনিয়া থেকে ইসালের সওয়াব আমি মার কবরের ভিতরে আর আসে না। সেই জন্য আজকে আমি লাইনের ভিতরে দাঁড়াইছি, আপনার সবটা যেন আজকে আমি পাইতে পারি। ও আল্লাহর গোলাম, আমার কথা এখানেই শেষ। যেই কথাটা আপনাদেরকে বুঝাইতেছি, দুনিয়ার জমিনে এরকম সন্তান তৈরি করে যাওয়া উচিত, এরকম মাদ্রাসায় সন্তান দেওয়া উচিত, যেই সন্তান আমি মারা গেলেও আমার কবরের ভিতরে তাহলে সব পৌঁছাইতে পারবে। এরকম সন্তান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে তৈরি করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভিতরে আমি মার জন্য কোরআন তেলাওয়াত করত, সেই কোরআন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহর বান্দিকে আমার আল্লাহ তাআলা সেই সওয়াবের হাদিয়াটুকু আমার কবরের ভিতরে পৌঁছায়া দিতে। বলেন সুবহানাল্লাহ। সন্তান দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছে, সেই কোরআন তেলাওয়াতের সওয়াব আমি মা কবরের ভিতরে শুয়ে শুয়ে পেয়েছি। কিন্তু বেশ কিছুদিন থেকে আমার এই সন্তানটা আর দুনিয়ার জমিনে নাই, আর দুনিয়ার জমিনে নাই। আমার এই সন্তানটার মৃত্যু হয়ে গেছে, আমার সন্তানের মৃত্যু হয়ে গেছে। এখন আমার জন্য আর কেউ কোরআন তেলাওয়াত করে না। দুনিয়া থেকে ইসালের সওয়াব আমি মার কবরের ভিতরে আর আসে না। সেই জন্য আজকে আমি লাইনের ভিতরে দাঁড়াইছি, আপনার সবটা যেন আজকে আমি পাইতে পারি। ও আল্লাহর গোলাম, আমার কথা এখানেই শেষ। যেই কথাটা আপনাদেরকে বুঝাইতেছি, দুনিয়ার জমিনে এরকম সন্তান তৈরি করে যাওয়া উচিত, এরকম মাদ্রাসায় সন্তান দেওয়া উচিত, যেই সন্তান আমি মারা গেলেও আমার কবরের ভিতরে তাহলে সব পৌঁছাইতে পারবে। এরকম সন্তান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে